ভালো লাগে তাই খান, শরীরে এনার্জি বাড়ায়, রাত জেগে কাজ করতে কোনো সমস্যা হয় না, রাতভর পড়াশোনাও চলে নিশ্চিন্তে। বনানী ব্যানার্জি, শতদীপা দাস, ঐশ্বর্য সরকাররা এনার্জি ড্রিঙ্কস খেয়ে তো আহ্লাদে আটখানা। ভালো লাগে এনার্জি ড্রিঙ্ক খেলে, রিফ্রেশমেন্ট হয়। হাতের কাছে থাকলেও ফ্রিজে আছে, খেয়ে নিই। আমি ফার্স্ট ট্রাই করেছিলাম হচ্ছে উইন্টার সিজনে, তো লাইক ওটা খেলে না একটু একটু কোজি ব্যাপারটাও ফিল হতো। রাত জেগে কাজ করতে গেলে লেবু কাটোরে, শরবত তৈরি করোরে, কে নেয় এই ঝঞ্ঝাট? তাই হাতের কাছে এনার্জি ড্রিঙ্কস। নিশ্চিন্তে কাজ করেন ডিজাইনার শতদীপা দাস। লেট নাইটে বসে ডিজাইন ফাইনাল করা, স্কেচ করা, এগুলো চলে। এবার ওই অত রাত্রে বসে লেবু জল, কে লেবু কাটবে, কে চিনিটা গুলবে, সেটা তো সম্ভব না। রাত জেগে পড়াশোনা করতে হয়, ঘুম এলে চলবে কেন? শরীরে চাই আরো এনার্জি। এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিদ্রাহীন চোখে পড়াশোনা করেন ঐশ্বর্য সরকার। স্পেশালি যখন এক্সামস চলে, সেমিস্টার্স থাকে, তখন তো এমনিই খুব প্রেশাস থাকে স্টুডেন্টসদের প্রতি, তখন খুব ভালোই লেগেছিল, মানে চেষ্টা করে দেখেছিলাম, তো পড়াশোনায় অনেক হেল্পফুল হয়েছিল। কিন্তু এনার্জি ড্রিঙ্কসে যে লুকিয়ে গভীর বিপদ। অতিরিক্ত ক্যাফিনে হার্টের দফা রফা। জানেন না তিন তন্নি, জানতেও চান না। হার্টের ক্ষতি হয়তো হয়, এটা আমার জানা ছিল না, বাট ক্যাফেনে কিছুটা ক্ষতি করে সেটা তো অবশ্যই। বাট ক্যাফেনের একটা অ্যাডভান্টেজ যদি দেখা যায় যে আমাদেরকে এনার্জি বুস্ট আপ করছে। বয়স কম, তরতাজা রক্ত, তারুণ্যে ফুটছে নোড়া, কিন্তু হাতে ধরা বোতলগুলি থেকে যে শরীরে ঢুকছে বিষ, তা আর কবে জানবেন ওরা? যত শীঘ্র জানবেন ততই মঙ্গল। ওঁত পেতে রয়েছে হৃদরোগের রক্তচক্ষু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা। যতই ক্যাজুয়াল, যতই লাইট ভাবে নেওয়া হোক এই এনার্জি ড্রিঙ্কগুলোকে, মারাত্মক বিষ লুকিয়ে রয়েছে এর ভেতরে। কতটা মারাত্মক জানানোর জন্যই আমার সঙ্গে রয়েছেন এক্সপার্টরা। আজকের অফবিট 24-এ পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন নিউরোলজিস্ট ডক্টর সুনন্দন বোস, আমার সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিক বাসু। দুজনের সঙ্গে কথা বলবো। আপনারা ফোন করবেন 22342424391087 নাম্বারে। আমি প্রথমেই আসবো ডক্টর বাসুর কাছে। হার্টের জন্য মারাত্মক এনার্জি ড্রিঙ্ক কিভাবে এটা ক্ষতি করছে, কি এমন রয়েছে যেটা হার্টকে এফেক্ট করে? অ্যাকচুয়ালি এনার্জি ড্রিঙ্ক বলতে এনার্জি ড্রিঙ্কে যে দিয়ে তৈরি সেগুলো, যেটা যেমন একজন অলরেডি বলছিলেন যে ক্যাফিন একটা খুব বড় অংশে যদি ব্যবহার হয় তাহলে সেটা ক্ষতি করে। আর যেগুলো আছে, যেমন ধরুন অনেক রকম ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে এনার্জি ড্রিঙ্ক তৈরি হয়, তার মধ্যে একটা খুব বড় অ্যামাউন্ট হচ্ছে সুগার বা সুগার সাবস্টিটিউটস। আমরা এই হার্টের ক্ষতিটাকে দুভাবে দেখতে পারি, একটা হচ্ছে শর্ট টার্ম এফেক্ট, একটা লং টার্ম এফেক্ট। শর্ট টার্মে ক্যাফিন আমরা যেমন জানি এনার্জি দেয়, তেমনি অ্যাট দ্য সেম টাইম এটা হার্টের গতি, পালস রেট হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে, ব্লাড প্রেশারে স্পাইকস করে, মানে সাডেনলি ব্লাড প্রেশার বেড়ে গেল কিছুক্ষণের জন্য। প্লাস হচ্ছে দেখা গেছে যে ইসিজিতে কিছু চেঞ্জেস তৈরি করে, যেটাকে অ্যারিথমিয়া বলা হয়, তার থেকে ফেটাল হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। মেনলি যেটা আছে কেফিন, সেটা হচ্ছে একটা মিনিমাল অ্যামাউন্ট অফ কেফিন আমাদের অনেক রকম, ধরুন কফিতে, সফট ড্রিঙ্কসে, সবেতেই থাকে, কিন্তু এই হেলথ এনার্জি ড্রিঙ্কসগুলোয় কেফিনের অ্যামাউন্টটা এত বেশি থাকে যে সেইটা হচ্ছে সাডেন কার্ডিয়াক কোনো ইভেন্ট করতে পারে। প্লাস হচ্ছে যেটা আমি বলছিলাম যে সুগার, অনেক দিন ধরে কন্টিনিউয়াস এই এনার্জি ড্রিঙ্কগুলো খেতে থাকলে এতে এত বেশি সুগারের মাত্রা থাকে যে ডায়াবেটিসের প্রবণতা খুব বেশি হয়, মানে যার সম্ভাবনা নেই তারও তৈরি হয়ে যেতে পারে। আমি আবার আসবো ডক্টর বোসের কাছে। আমি জানতে চাইবো, ধরুন এখনো পর্যন্ত এনার্জি ড্রিঙ্ক যতজন খান তার থেকে হয়তো সংখ্যাটাই বেশি যারা নর্মাল কোল্ড ড্রিঙ্ক খান, এটা কি তার থেকেও বেশি ক্ষতিকারক? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, তুমি যদি এনার্জি ড্রিঙ্কসের কম্পোজিশন দেখো, সুগার, ক্যাফিন আছে, এর মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্ট তুমি যদি খুব ক্লিয়ারলি দেখো, টরনিক অ্যাসিড বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু ব্রেনে এফেক্ট করে। এবং আনফর্চুনেটলি আমার মেডিকেল নিউরোলজিতে উই হ্যাভ সিন পেশেন্টস যারা সিজার নিয়ে এসেছিল, খিচুড়ি যেটা আমরা বলি, এবং আনফর্চুনেটলি একটা পেশেন্ট মারা যায় আমাদের আন্ডারে, যে ও এনার্জি ড্রিঙ্ক অনেকগুলো খেয়েছিল আফটার তোমার একটা হেভি স্ট্রেনাস ওয়ার্কআউট করে, এবং রিপিটেড কনভালশন হয়ে যাচ্ছিল। আচ্ছা, তার মানে এটা একবার দুবার খেলেই তার রিঅ্যাকশন হতে পারে শরীরে। অ্যাবসলিউটলি, তুমি দেখো এটা তো খুব মারাত্মক। আমি আসবো, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি চট করে কি প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন। হ্যালো, আমি গুরগাঁও থেকে রনি বলছিলাম। হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে যে ক্ষতিগুলো হচ্ছে, এটা কি মাজা বা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে কি একই রকম সমস্যা হয়, সেটা জানাচ্ছেন। শুনতে থাকুন, ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমার
একটাই প্রশ্ন যে এই ধরনের অনেক অনুষ্ঠান আমরা দেখতে পাই যা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক, কিন্তু সেই জিনিসগুলো তবুও কি করে বাজারে বিক্রি করার অনুমতি সরকার দেয়? ঠিকই একেবারে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তো এটাই। অনেক ধন্যবাদ ফোন করেছেন। আমি শুরুর প্রশ্নটার উত্তর চাইবো আপনার থেকে। অন্যান্য যে সমস্ত ফ্রুটস হেলথ ড্রিঙ্ক ঠিক নয়, যে ড্রিঙ্কসগুলো সার্টেন অ্যামাউন্ট অফ, দেখুন অল্প যদি খায় সবকিছু তাহলে ঠিক থাকে, কিন্তু যদি বেশি অ্যামাউন্টে আমরা খাই অবভিয়াসলি এটা একটা ক্ষতিকারক। এবং এনার্জি ড্রিঙ্কস যেটা সব থেকে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে টরনিক অ্যাসিডটা, কারণ এটা ব্রেনে হাইপোথ্যালামাস ইনভলভ করছে। এটা যেটা একটা ডক্টর সৌমিক যেটা বললো যে দ্য সুগার কন্টেন্ট যদি প্রচণ্ড হাই কন্টেন্ট হয়ে যায়, ইট এফেক্টস দ্য সোডিয়াম পটাশিয়াম ব্রেনে সিজার্স হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে। মানে ধরুন এটা দীর্ঘদিন ধরে যিনি খাচ্ছেন তার তো হবেই, অন্তত এখন অবধি আলোচনা থেকে যতটা বোঝা গেল। ধরুন যিনি ফ্রিকুয়েন্টলি খান না, কখনো কোনো পার্টিতে গেলেন বা কোনো একদিন তাকে রাত জাগতে হলো তখন খাচ্ছেন, মানে কেন আমরা খাবো এগুলো? রাত জাগতে হলে ফাইন, যেটা একটা সিম্পল জিনিস যে রাত জাগতে হচ্ছে ওকে তারপরে আমরা কম্পেনসেট করে নেবো ঘুমিয়ে। রাত জাগতে হচ্ছে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমাদের শ্রমিককে রাত্রে জাগতেই হয়। ইন কেস অফ এমার্জেন্সি অপারেশন কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে গেল, উই ডু ইট অল দ্য টাইম। তখন কফিন খেয়ে একটা অ্যাড্রেনালিন সার্জ হয়ে আমরা বডিটা, কিন্তু তারপরে রেস্টটা নেওয়া উচিত। কেন আমরা উই হ্যাভ টু টেক যে আমাদের এনার্জি ড্রিঙ্কস খাবো না? আমাদের একটা ড্রিঙ্কও কি ক্ষতি করতে পারে? আমাদের বাবা ঠাকুরদারা ধরো, ওরা কোনোদিন তারা রাত জাগতো, ওরা কি কোনোদিন খেত? কিন্তু দে হ্যাড আ পারফেক্ট হেলদি লাইফ। তাহলে আমরা কেন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি আজকে যে আমরা ড্রিঙ্কসের ওপরে ইয়ে করবো? কেন আমরা নর্মাল খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখন ফুড ড্রিঙ্কস এবং কোম্পানি ড্রিঙ্কস? আসলে ওই একই কথা, অ্যাভেইলেবিলিটি এত বেশি, চোখের সামনে এত কিছু পণ্য রয়েছে যে সেটার হাতছানি অনেকেই এড়াতে পারছেন না। টেলিফোনে কে আছেন? হ্যালো, কে রয়েছেন? আমি সুবীর ব্যানার্জি বলছি, তমলুকের ধামতৌড়ি থেকে। বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমার হঠাৎ কোমরটা একটু যন্ত্রণা হয়, আমি একটু পেন কিলার খাই, তো এরপরে আর কোল্ড ড্রিঙ্কসটা আমি প্রচুর খাই, বুঝতে পেরেছেন? আমি সুবীর ব্যানার্জি বলছি। বলুন। টিভিটা মিউট করুন। হ্যাঁ, টিভিটা মিউট করে দিচ্ছি। বলুন। আচ্ছা, এরপর আমার এই বাঁ পাটা একটু বেশ নিচের দিকটা ঝিমঝিম করে অবশ মতো হয়ে যায়। আমি কোল্ড ড্রিঙ্কস কিন্তু প্রচুর খেতাম। আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস প্রচুর খেতাম, তো আমি এখন খুব মানে একটু অবশ হয়ে গেছে, বাঁ পাটা মনে হয় নিচের দিকটা অবশ হয়ে গেছে। বুঝতে পেরেছি, মানে এটা কি তারই এফেক্ট কিনা বুঝতে চাইছেন তো? হ্যাঁ, আমি ঠিক এই কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাই কিনা তার জন্যই হচ্ছে। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মানে ওনার নিজের মধ্যে একটা গিল্ট ফিলিং রয়েছে, কোল্ড ড্রিঙ্ক অনেক বেশি খেয়েছি তাই পায়ে ব্যথা। না, এটা জাস্ট আপনি যা বলছেন যে আপনার পায়ে অবশ্যই হয়ে গেছে এবং আপনার একটা ব্যাক পেন কম্পোনেন্ট রয়েছে, এবং যে ব্যাক পেনটা থেকে এটা কমনেস্ট কজ যে ব্যাক পেন, স্পাইনের ওখানে পেনটা হয়, সেটা আপনার রেডিয়েশন হয়ে বাঁ দিকের পায়ে আপনার যে ব্যথাটা হচ্ছে, একটা নার্ভ হয়তো কম্প্রেসড হয়েছে, সেই জন্য এটা হয়েছে। কোল্ড ড্রিঙ্কসের সাথে এটা এফেক্ট অতটা নেই বলে লাভ নেই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আপনি যদি কম্পোজিশনগুলো দেখেন আজকে, ওই কম্পোজিশন কিন্তু সব সময় যে সুগার কন্টেন্ট ইজ ভেরি হাই, সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। একটা ডায়াবেটিক পেশেন্ট যদি একটা কোল্ড ড্রিঙ্কস খায় তাহলে সুগারটা কতটা বেড়ে যাচ্ছে, এবং তারপরে যে ব্রেনে এফেক্ট, হার্টে, কিন্তু যার ডায়াবেটিস নেই তারও তুমি যদি তো সম্ভাবনা তৈরি হয় ডেফিনেটলি। তোমার দেখো ওর মধ্যে যে কি প্রোডাক্ট আছে আমরা নিজেও যাই না। মানে তুমি যদি আজকে একটা কোনো ল্যাবে যদি প্রোডাক্ট করতে দাও, সবাই বলছে যে ইটস ডেঞ্জারাস ফর হেলথ, কিন্তু এটা তো আছে, এটা তো আমরা জানি কোল্ড ড্রিঙ্কস, এবং দুটোই মানে একটা কোল্ড ড্রিঙ্কসে প্রায় 300 মতো ক্যালোরি আছে, তাতেই তো অনেকটা মানুষের ক্যালোরি বেড়ে যাওয়া মানে ওভারওয়েট হবে, ইন কোর্স অফ টাইম ডায়াবেটিস। এমন অনেকে আছেন খুব ডায়েট করেন কিন্তু একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেন, একটু এনার্জি ড্রিঙ্ক, আদতে সেটা খুব ক্ষতি করছে। অনেক রকম হেভি মেটাল থাকে যেগুলো এইসব ল্যাবরেটরি অ্যানালিসিসে পাওয়া গেছে, সেগুলো লং টাইম এগুলোর কোনো ভালো দিকই নেই, না খাওয়াই সবথেকে ভালো, অ্যাপার্ট ফ্রম ভেরি শর্ট টার্ম টেস্ট বেনিফিট। শুনলেন আপনারা, শুধু সামান্য স্বাদ যা সাময়িকভাবে আপনাকে ভালো লাগা দেয়, তার বাইরে কোনো উপকার নেই এনার্জি ড্রিঙ্কসের। টেলিফোনে কেউ রয়েছেন, আবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটু জানতে চাইছি যে ডেইলি বেসিস একটা কোল্ড ড্রিঙ্কসটা খায় লিমকা স্পেশালি, সেটা আমার ভালো লাগে খেতে, কিন্তু পরিমাণ খুব কম, তো শুনতে থাকুন, ক্ষতি হতে পারে? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে এমডি রামিজি রাজা বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে সকালবেলা যে মর্নিং ওয়াকে যাই, তো মর্নিং ওয়াক করার পর যে
এনার্জি ড্রিঙ্কটা খাই সেটা কতটা ক্ষতিকারক? মর্নিং ওয়াক থেকে এসে এনার্জি ড্রিঙ্ক খান রোজ? হ্যাঁ, এটা রোজকার ব্যাপার। এটা শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন নিশ্চয়ই। এতক্ষণে খানিকটা আন্দাজ আপনার হয়েছে, কিন্তু আপনার প্রশ্নের নির্দিষ্ট উত্তর পাওয়ার আগে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে আমরা আরো কয়েকজন এক্সপার্ট ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তাদের পরামর্শ আপনাদের শোনাবো। এনার্জি ড্রিঙ্ক মানে আপনাকে একটা সহজলভ্য সোর্স অফ এনার্জি শরীরে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে। এইটার সঙ্গে এই কেফিন জাতীয় জিনিস মেশানো হয় যাতে আপনি ঘুমোতে না পারেন, যাতে আপনার ক্লান্তিভাব কেটে গিয়ে চনমনে হন, মানে ঘুম না আসলে আপনি ছটফট চনমন করবেন, সেটাকেই এনার্জি রূপে দেখা হয়। সুতরাং নামটার মধ্যেই একটা গলদ রয়েছে। অতিরিক্ত মাত্রায় ক্যাফিন ঢুকলে আপনার হাত কাঁপবে, ইরিটেবিলিটি হবে, নার্ভাসনেস হবে, স্লিপ ডিপ্রাইভেশন হবে, যেটা নর্মাল। হেলথ ড্রিঙ্কস কিংবা কোল্ড ড্রিঙ্কস এগুলোর নেশা অনেকেই কাটাতে পারছেন না, কিন্তু কি কি মারাত্মক ক্ষতির দিক রয়েছে জানা দরকার। তো দেখুন। ছুটছে মানুষ, দম ফেলার ফুরসত নেই, কাজ কাজ আরো কাজ। ছাত্রছাত্রীরা তো আরো ব্যস্ত, কলেজ, টিউশন, প্রজেক্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, রাত জেগে পড়াশুনো, ব্যস্ততার 12 মাসা। শরীরে তো ভর্তি হবে এনার্জি, উপায় কি? এখানেই মারাত্মক বিপদ। অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস খেয়েছেন কি মরেছেন। দফা রফা হতে পারে আপনার হার্টের। আমেরিকান সোসাইটি অফ অ্যাডিকশন মেডিসিনের জার্নালের দাবি, এনার্জি ড্রিঙ্কসে রয়েছে অতিরিক্ত পরিমাণ ক্যাফিন এবং চিনি। এই ক্যাফিন ডেকে আনতে পারে হৃদযন্ত্রের একাধিক অসুখ। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকদের দাবি, অতিরিক্ত ক্যাফিনের ফলে হার্টবিট খুব দ্রুত হয়ে যায়, ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। এনার্জি ড্রিঙ্কসের প্রভাব ধীরে ধীরে কমতে থাকলে ফের গ্রাস করে মারাত্মক ক্লান্তি। অতিরিক্ত চিনির ফলে ওজন বাড়তে থাকে, দাঁতের ক্ষয় হতে থাকে, দীর্ঘকালীন মাথা ব্যথার সমস্যা হয়, ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ে শরীর, ব্লাড প্রেশার বাড়তে পারে, বমির প্রবণতা বাড়ে, মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। অতিরিক্ত ক্যাফিন মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। অধিকাংশ এনার্জি ড্রিঙ্কস প্রস্তুতকারকদের দাবি, এই জাতীয় পানীয়ে থাকে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড। তবে চিকিৎসকদের পরামর্শ, এনার্জি ড্রিঙ্কসের বদলে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট থেকে ভিটামিন সংগ্রহ অনেক সস্তা এবং নিরাপদ। আঙুরের জুস বা অরেঞ্জ জুস পান করা যেতে পারে। পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অল্প সময়ের জন্য হলেও নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম শরীরকে অনেক বেশি চাঙ্গা রাখবে। এনার্জি ড্রিঙ্কসের প্রয়োজনই পড়বে না বলে দাবি চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে আছেন কেউ, বলুন। আচ্ছা, আমি ঠাকুরপুকুর থেকে বিশ্বজিৎ রুদ্র বলছি। বলুন। যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে, আমরা বড়রা নয় বুঝলাম, এখন ছোটদেরকে এটা বোঝানো যায় না। তাদেরকে একটা অল্টারনেট কিছু বললে ভালো হয়, যেটা খেলে ওরা একটু আনন্দ পাবে। নিশ্চয়ই বিকল্পের ব্যবস্থাও হবে আজকের অনুষ্ঠানে। শুনতে থাকুন। ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি দীপ রায় বলছি গড়িয়া থেকে। হ্যাঁ। আচ্ছা, আমার বাচ্চা 3.5 বছর বয়স, 3 বছর 5 মাস বয়স। ও ছোট, ধরুন 1 বছর বয়স থেকে ও প্রচুর ওই অরেঞ্জ মাছ, যেটা কিষান বা ডুকের আছে না, ওটাকে তো জলের মধ্যে ওটা দিলে খাবে, জল বা জ্যাম আছে কিষানের জ্যাম, এগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে খেত। যার ফলে জানি না এই কারণেই নাকি বাচ্চাটার ডিলে স্পিচ এবং হাইপার অ্যাক্টিভ। ওকে স্পিচ থেরাপি দিয়ে স্পিচ আনতে হয়েছে, এখনো পুরোপুরি স্পিচ আসেনি। হ্যাঁ, এইগুলো কি কারণ? তার পিছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ। শুনতে থাকুন, সব প্রশ্নেরই উত্তর পাবেন ডক্টর বোস। ফার্স্টে যেটা বিকল্প কি, একটা কথা যে ভিটামিন সাপ্লিমেন্ট, আমরা যদি নিজেরা যদি আপেল, লেবু, কলা এগুলো যদি খাই, তাহলে কি ভিটামিন সাপ্লিমেন্ট লাগবে?
অ্যাবসলিউটলি লাগবে কিন্তু না। আপেল চিবিয়ে খাবে সেই ধৈর্যটা নেই এবং সেই ভালো লাগাটাও নেই আপেলের প্রতি। তার চেয়ে একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নেওয়া অনেক সহজ। না, কিন্তু আপেলটা খেলে বেটার, হেলথের পক্ষে, একটা চাষির পক্ষে বেটার, রাদার দেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ভিটামিন কেন খাবো? তুমি আমাকে যদি আমরা বেসিক প্রিন্সিপালস অফ লাইফ গুলো ফলো করি, দেখবে তাহলে এগুলো তোমার লাগবে না। আর সেকেন্ডলি যেটা বলে যে বাচ্চাকে হাইপার, আই ডোন্ট থিঙ্ক সো ওটার জন্য হয়েছে, এটা কোনো একটা প্রবলেম রয়েছে সেটার জন্য। বাট ওই কিষান জুস কি জ্যাম যদি অল্প অ্যামাউন্টে খায় কেউ, কোনোদিন কোনো প্রবলেম হবে না কারো। কিন্তু আমরা যে বেশি অ্যামাউন্টে যে স্টার্ট করছি, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের প্রবলেমগুলো দেখা। ডক্টর বাসুর কাছে আমি জানতে চাইবো, বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, তিনি রোজ মর্নিং ওয়াকে যান, এসেই হেলথ ড্রিঙ্ক খান। না, সেটা তো আরোই মারাত্মক। মানে একান্ত যদি হেলথ ড্রিঙ্ক খেতেই হয়, এক নম্বর কথা হচ্ছে যে পরিমাণটা খুব সীমিত, না খেতে পারলেই সব থেকে ভালো। কোনো মতেই হচ্ছে মোর দেন 8 আমেরিকান অজ যেটা, সেইটার থেকে বেশি খাওয়া উচিত নয়। আর কখনোই বিফোর আর আফটার এক্সারসাইজ খাওয়া উচিত নয়। এই সময় বডির সব থেকে বেশি, তো আমরা যখন এক্সারসাইজ করতে যাচ্ছি তখন আমাদের হার্ট রেট বাড়ছে। আমি এই এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছি, খেয়ে তাতে আরো বেশি হার্ট রেট বেড়ে যাচ্ছে। নরমালি এক্সারসাইজ করছি, মানে মর্নিং ওয়াকের পর কোনোভাবে হেলথ ড্রিঙ্ক নয়। নিশ্চয়ই উত্তর পেয়ে গিয়েছেন। আরো একজন বলেছিলেন রোজ তিনি লিমকার মতো ঠান্ডা পানীয় খান এবং তার থেকে ক্ষতি আছে কিনা। রেগুলার খাওয়ার আমরা তো আগে একবার আলোচনা করলাম যে অত্যধিক ক্যালোরি যায়। একটা কোল্ড ড্রিঙ্কস 300 ml অনেক, প্রায় 300 ml। সুতরাং খাবেন না। দুজনেই উত্তর পেয়ে গিয়েছেন। আরো কেউ রয়েছেন টেলিফোনে, কিন্তু তার আগে দুজন এক্সপার্ট ডক্টরের বক্তব্য আপনাদের শোনাবো, ত্রিশিত রায় এবং ডক্টর রাজীব শীল। এতকাল তো দেখে এসেছি এরকম ধরনের কোনো এনার্জি ড্রিঙ্কের কোনো প্রয়োজনও ছিল না, আর এগুলো কিভাবে মানুষের উপকারে আসে আমার নলেজে নেই। এনার্জি দেওয়ার বদলে মাঝখান থেকে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। ক্যাফেইন জাতীয় জিনিসগুলো আমাদের হার্টকে ওভারঅল একটা পরিমাণের পর একটা এফেক্ট করে। অনেক সময় এটাতে স্ট্রোকও হয়। এই এনার্জি ড্রিঙ্কগুলোকে না খেলেই ভালো, বা খুব সীমিত লেভেলে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি টালিগঞ্জ থেকে অনন্যা নাথ চৌধুরী বলছি। বলুন। তো আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হেলথ ড্রিঙ্কস ছাড়া মানে আর কোন জাতীয় মানে ড্রিঙ্কস খাওয়া উচিত না। আর সেকেন্ডলি প্রশ্ন হচ্ছে আমার যে সেটা হচ্ছে কফি চা এগুলো কি বেশি খাওয়া উচিত না? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি ডক্টর বাসুর কাছে আসবো। এটা আমারও অনেক ক্ষেত্রে প্রশ্ন। আপনারা বলছেন ক্যাফেইনটা ক্ষতি করে শরীরের এই ধরনের এনার্জি ড্রিঙ্কে। কফির মধ্যেও তো ক্যাফেইন থাকে প্রচুর পরিমাণে, সেটাও কি ইকুয়ালি হার্মফুল? হ্যাঁ, মানে আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে একটা 400 মিলিগ্রাম অফ ক্যাফেইন পার ডে একটা লোক ম্যাক্সিমাম খেতে পারে। তার থেকে বেশি খেলেই ইট ইজ বাউন্ড টু হ্যাভ অ্যাডভার্স এফেক্টস। কফি হোক আর এনার্জি যেখান থেকেই হোক, ক্যাফিনের সোর্স। সেহেতু কফি আপনি খেতে পারেন 1 কাপ 2 কাপ রেগুলার বেসিসে, কিন্তু তার বেশি খেলে, নর্মাল কফিতে তো সত্যি এই পরিমাণ ক্যাফিন থাকে না যেটা এনার্জি ড্রিঙ্কসে থাকে। এনার্জি ড্রিঙ্কসে একটা 300 ml এনার্জি ড্রিঙ্কসে প্রায় 250 মিলিগ্রাম অফ ক্যাফিন থাকে। মানে আপনি দুটো খেলেই আপনার 400 mgর কোটা শেষ। বেশ। আর একজন প্রশ্ন করলেন যে এই ধরনের ড্রিঙ্কস ছাড়া এনার্জি ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক আর কোন কোন ড্রিঙ্ক নিষিদ্ধ হওয়া উচিত? নিষিদ্ধ ইন দ্য সেন্স শরীর খারাপ করে। শরীর খারাপ যে এই যে আর্টিফিশিয়াল যে জুসগুলো আমরা আজকাল বিক্রি হচ্ছে, এর মধ্যে যদি আমরা কন্টেন্টস দেখি যে ওরা বলছে যে কিন্তু এই যে অরেঞ্জ আর্টিফিশিয়াল যে কোনো আর্টিফিশিয়াল জিনিস আমাদের বডির মধ্যে প্রিজারভেটিভ আছে, সেগুলো অলওয়েজ ডেঞ্জারাস টু। আমরা কেন ফ্রেশ জিনিস, আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্রুট প্রোডাকশন হয়। এটা একটা ফ্যালেসি না যে আমরা ওই ফ্রেশ জিনিসগুলো না খেয়ে আমরা প্রিজারভেটিভ এদিকে যাচ্ছি। এবং যেটা কলা কি বিকল্প হতে পারে? কলা ডেফিনেটলি। যদি প্লেয়ারদের মধ্যে তুমি দেখো, কেউ কিন্তু এনার্জি ড্রিঙ্কস খায় না। প্লেয়াররা, ক্রিকেটাররা, টেনিস প্লেয়ার, তুমি সবাই দেখো গ্লুকন ডি কিংবা ওরা কলা খাচ্ছে, আপেল খাচ্ছে। এবং দ্যাট ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। যে আমরা যদি একটা করে ফ্রুট, একটা NHS কিংবা আমাদের যে কোনো একটা গাইডলাইন্স থাকে যে 5 fruits a day keeps the doctor away. আচ্ছা, আগে 1 অ্যাপল ছিল, এখন 5 fruits। সময় আমাদের একদম শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই আজকের আলোচনা অনেকটাই উপকৃত করেছে। শরীরকে চনমনে রাখতে ওই এনার্জি ড্রিঙ্ক খাবেন না। আপনার শরীরের 12টা বাজছে, ফল খান, চিবিয়ে ফল খান। আপনার শরীর তরতাজা থাকবে, মন ভালো থাকবে। সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।